এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে, কী হবে আপনাদের এই সম্পর্কে, আগে কী হতে চলেছে, কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকের এই রিডিং আমরা করব কারেন্ট ফিলিং অফ ইয়োর পার্টনার। আপনারা যারা সম্পর্কে আছেন, যে সম্পর্কেই থাকুন না কেন, সেই সম্পর্কে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে। জেনারেল রিডিং মানে সবাই দেখতে পারবে, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল কানেকশানসে যারা আছেন বা ক্রাশের জন্য যারা দেখছেন, সবার জন্য টাইমলেস রিডিং। তাই যে সময় দেখবেন, যে দিনই এই ভিডিওটা আপলোড হোক না কেন, আপনি যেদিন দেখবেন সেই দিনেরই এনার্জি এই ভিডিওটা পিক করে কিন্তু আপনার এখান থেকে কোনো না কোনো বার্তা অবশ্যই পাবেন। ঠিক আছে, রিডিং শুরু করব। তার আগে সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করব, করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করবে এবং আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। ঠিক আছে, চলুন কার্ডের এনার্জির সঙ্গে এনার্জি কানেক্ট করে আপনার এনার্জি ক্লিন করব। এনার্জি ক্লিন কেন করব? এনার্জি ক্লিন করব তার কারণ হচ্ছে প্রতিদিন নানান জায়গায় যান, এনার্জি ডিস্টার্বড হয়, সো সেই ডিস্টার্বেন্স যাতে না আসে তাই জন্য এনার্জি ক্লিন করাটা কিন্তু ভীষণ প্রয়োজন। ওকে, চলুন তাহলে আমি সবাইকে এই সময় অনুরোধ করব, প্লিজ চোখটা বন্ধ করবেন। চোখ বন্ধ করে জাস্ট সাউন্ডটা শুনুন, সাউন্ডটা ফিল করুন। এই সাউন্ডটা যতক্ষণ শুনবেন আপনি দেখবেন ভেতর থেকে কি হালকা অনুভব করছেন আপনি। তাই জন্য আমি সবাইকে বলি, এই টাইমটা কেউ স্কিপ করবেন না প্লিজ, দয়া করে সাউন্ডটা শুনবেন। প্লিজ চোখ বন্ধ করবেন সবাই। চোখ খুলবেন প্লিজ এবার। চলুন, আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কিছুটা না, আশা করছি কানেক্ট হয়ে গেছে। অরিজিনাল ডেক নিয়েছি আজকে আমি, আমার ফেভারিট ডেক, ট্যারোটের অরিজিনাল ডেক। আমি ইউজুয়ালি যখন দেখবেন রিডিং করি, অন্য কোনো ডেক থেকে রিডিং করি, লাইট সিজার করি বা আরও অনেক ডেক আছে সেখান থেকে করি, বাট আজকে আমার কী মন গেল কে জানে, যে না, আজকে আমি অরিজিনাল ডেক থেকেই করব রিডিং, ট্যারোটের যেটা একেবারে অরিজিনাল ডেক। আচ্ছা, কিং অফ সোর্ডস, কুইন অফ ওয়ান্ডস, কিং অফ সোর্ডস, কুইন অফ ওয়ান্ডস। দুজনের মধ্যে ভালো রকমের খিটিমিটি ঝামেলা, সাইলেন্ট একটা চলছে, বুঝেছেন। এইট অফ পেন্টাকলস, ফোর অফ সোর্ডস। আরেকটা কার্ড নেব। পেজ অফ ওয়ান্ডস, বটম অফ দ্য ডেক, টাওয়ারের কার্ড। বললাম কিছুটা প্রবলেম চলছে আপনাদের মধ্যে, কিছু খিটিমিটি তো চলছেই, কিছু তো একটা হচ্ছেই। ওকে, কিছু তো একটা হচ্ছে সিচুয়েশন। ঠিক আছে, বটম অফ দ্য ডেকের কার্ডটা একটু সরিয়েই রাখলাম। ঠিক আছে, কারণ টাওয়ারের কার্ড একটু প্রবলেম আছে। আচ্ছা, আমি না প্রথমেই কিং অফ সোর্ডসের কার্ডটা পেয়েছিলাম তো একদম প্রথমে, তো এখানে আমি আপনাকে এটুকুনি বলতে পারবো। আচ্ছা, বলবো এগুলো। তার আগে আমি আপনাদের বলে দিই কোন কোন সাইন আছে আমার এখানে। সোর্ডস আছে, ওয়ান্ডস আছে আর পেন্টাকলস আছে, রাইট? সোর্ডস, ওয়ান্ডস অ্যান্ড পেন্টাকলস। তার মানে আমার কাছে হচ্ছে মেষ, সিংহ, ধনু অর্থাৎ এরিস, লিও, স্যাজিটেরিয়াস, তার সঙ্গে মিথুন, তুলা, কুম্ভ, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস অ্যান্ড বৃষ, কন্যা, মকর অর্থাৎ টরাস, ভার্গো অ্যান্ড ক্যাপ্রিকর্ন। এই সাইনগুলো আমি কিন্তু খুব স্ট্রংলি পাচ্ছি। ঠিক আছে, কাপসের এনার্জি আমি এখানে পাইনি। কারেন্ট ফিলিংসের এনার্জি রিড করছি আমি, কাপসের এনার্জি পাচ্ছি না। এই জিনিসটা আপনি বুঝতে পারছেন? আচ্ছা, নাম্বার 7, নাম্বার 8 অ্যান্ড নাম্বার 4 অ্যান্ড 14 মানে নাম্বার 5, নাম্বার 5, নাম্বার 1, এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো আপনাদের ডেট অফ বার্থ হতে পারে, এগুলো আপনাদের অ্যানিভার্সারি ডেট হতে পারে বা আপনাদের মিটিং ডেট হতে পারে, এরকম কোনো কিছু, কোনো না কোনোভাবে এই ডেটগুলো বা এই ডেটে খুব ইম্পর্টেন্ট কোন ডিসিশন নিয়েছেন এই পার্টনারের সম্পর্কে, এরকম হতে পারে, এগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, এইবারে দেখুন
যে মানুষটার সঙ্গে আপনি ডিল করছেন লাইফে, সেই মানুষটা কিন্তু খুব জেদি ব্যক্তি, খুব জেদি মানে খুব জেদি, একদম ম্যানিপুলেটিভ একজন ব্যক্তি। এমন একটা ব্যক্তি যে থেকে থেকে আপনাকে মিথ্যে কথা বলে, বা যে বুঝতে পারছেন আপনি যে এই জিনিসটা সঠিক নয় কিন্তু তা সত্ত্বেও হচ্ছে। পেজ অফ ওয়ান্সের কার্ড এসছে আমার কাছে, তার মানে লং ডিস্টেন্সও হতে পারে, অথবা সোশ্যাল মিডিয়া অথবা ট্রাভেলের থ্রুতে আপনাদের দেখা হয়েছে কোনো না কোনোভাবে। আপনার পার্টনার এই মুহূর্তে কিন্তু বুঝতে পারছে না এক্স্যাক্ট কী হচ্ছে। আপনার পার্টনার ভাবছে যে আপনার পার্টনার হয়তো তার লাইফে একটা বাউন্ডারি দিয়ে রেখেছে, আপনি ঢুকতে পারছেন না। আপনি ভাবছেন আপনি আপনার লাইফে একটা বাউন্ডারি দিয়ে রেখেছেন, যে কারণে আপনার পার্টনার ঢুকতে পারছে না। অর্থাৎ আপনাদের দুজনের মধ্যে কেউই এখানে এই মুহূর্তে প্রেডিক্ট করতে পারছে না এক্স্যাক্টলি কী হবে, আপনারা আদেও একসাথে থাকতে পারবেন কি না। ঠিক আছে, সেম প্যাটার্ন বারবার রিপিট করছে, অর্থাৎ কিছুদিন কথা হচ্ছে, আবার কোনো একটা প্রবলেম আসছে, সেই প্রবলেমের মধ্যে থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন, আবার দেখছেন সেম প্যাটার্নের প্রবলেম আসছে। এমনটা নয় যে সেম প্রবলেম আসছে, বাট সেম প্যাটার্নের প্রবলেম আসছে। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু রাতে ঘুমের একটু ডিস্টারবেন্স আসছে, আপনারা যখন ঘুমোচ্ছেন একটু ভয় পাচ্ছেন, আপনার মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য শক্তি যেন, কেউ যেন আপনাকে দেখছে, অথবা কিছুটা এমন একটা ভয় আপনার মধ্যে আছে যে ভয়ের জন্য আপনি ঘুমোতে পারছেন না। এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব, কেউ চিত হয়ে ঘুমাবেন না, যে কোনো এক পাশ ফিরে শুন, বা পাশ ফিরে শুতে পারলে খুব ভালো হয়। যদি বাই চান্স সেখান থেকে তারপরে মানে ঘুমানোর আগে যেন আপনি বাপাস ফিরে থাকেন, ঘুমের মধ্যে আপনি আলাদাভাবে চেঞ্জেস হলেন ঠিক আছে, বাট চিত হয়ে শুয়ে বুকের ওপরে হাত রেখে কোনো দিন ঘুমাবেন না। এই পিকচারটা যেভাবে আছে না, চিত হয়ে শুয়ে হাত, এখানে যদিও প্রেয়ারের সাইন আছে, সেমভাবে এরকমভাবে বুকের ওপর হাত রেখেও অনেকে ঘুমায়, তো এইভাবে ঘুমাবেন না। এইভাবে ঘুমালে কিন্তু বাজে স্বপ্ন আসার চান্সেস অনেক বেড়ে যায়। যতটুকু আপনি এই রিলেশনশিপের জন্য পরিশ্রম করেছেন, এইট অফ পেন্টাকলসের কার্ডও পেয়েছি, যতটুকু পরিশ্রম করেছেন তার ফলাফল কিন্তু আপনি পাননি। আপনার পার্টনার কোনো না কোনোভাবে এই রিলেশনশিপটাকে কিন্তু ম্যানিপুলেটিভ জায়গায় নিয়ে গেছে, সেই ম্যানিপুলেটিভ জায়গার জন্য আজকে আপনারা এই পজিশনে আছেন। আপনার যে পার্টনার, আপনার পার্টনার প্রথম দিকে আপনাকে কি ভেবেছিল বলুন তো, যে আপনি খুব ইজিলি অ্যাভেলেবেল, সব কাজ ছেড়ে তার সঙ্গেও কথা বলছেন, আপনি বলেওছেন এটা আপনি করেওছেন। একদম প্রথমের দিকে আপনি সব কিছু ছেড়ে শুধু তার কথাই ভেবেছেন, মানে সে কথা না বললে আপনার মনের মধ্যে খুব কষ্ট হয়েছে। একটু নিজেকে ভালোবাসুন না, একটু নিজেকে ভালোবাসতেও তো হবে আপনাকে। আপনার পার্টনার এই যে এতটা রুড আপনার মনে হয়, বা এতটা আপনার মনে হয় যে ভালোবাসা হয়তো বোঝে না, এর কিন্তু একটা আলাদা প্যাথেটিক রিজন আছে। কী রিজন বলুন তো? আপনার পার্টনার হয়তো মানে কি বলবো, তার ফ্যামিলি তার কিন্তু ফিলিংসটা বোঝেনি আপনার পার্টনারের কোনো দিনই। সে তার ফ্যামিলির থেকে এতটাই নেগলেক্টেড যে সেই নেগলিজেন্সি সে অন্য সবার মধ্যে চাপিয়ে দিতে থাকে। যে যেটা পেয়ে বড় হয়েছে সে তো সেটাই দেবে না, তো সে নেগলেক্টেড হয়েই বড় হয়েছে। সে এখন যার সঙ্গে সম্পর্কে থাকুক না কেন তাকে সেও নেগলেক্ট করে, সেভাবে এটাই স্বাভাবিক। এই কারণেই কিন্তু এই জিনিসটা হয়েছে। আপনার পার্টনার আপনাকে হয়তো মানে চাইছে আপনার সঙ্গে থাকতে, কিন্তু ওই যে ওর মধ্যে একটা অহংকার আছে, একটা ইগো আছে, সেই জিনিসের জন্য সে পাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে আপনাকে কিন্তু কনস্ট্যান্ট স্পাই করে যাচ্ছে, কনস্ট্যান্ট দেখে যাচ্ছে। এইবারে কি হয়েছে এখন, যে সে কিন্তু বুঝতে পারছে না যে কি করবে, আপনার সম্পর্কে সম্পূর্ণ ক্লুলেস। এই যে সাইলেন্সটা আছে না আপনাদের দুজনের মধ্যে, এই সাইলেন্সটা কিন্তু সব কিছু শেষ করে দিচ্ছে। চাইছে সব কিছু নর্মালাইজ করতে, মিস করছে আপনাকে, কিন্তু কোনো রকম লাইফের ড্রামা চাইছে না, যে হ্যাঁ আমি যাব, একটু ক্ষমা চাইবো বা এ করবো, করে আমি জিনিসটাকে না, কোনো রকমের ড্রামা নয়। মিস করছি বলে বসে রয়েছে, এই রকমের একটা এনার্জি কিন্তু আমি সমানে এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, চলো আমি ওরাকেল কার্ড থেকেও কিছু নেবো। ওরাকেল হচ্ছে ইউনিভার্সের, ঠিক আছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, একজনকে কমেন্ট দেখলাম ওরাকেল কার্ড কী, তাকে আমি রিপ্লাই করেছি ওরাকেল কার্ড হচ্ছে ইউনিভার্সের অ্যান্সার, বুঝেছেন। ট্যারোট কার্ড যেমন একটা ডিজাইন বাই সামওয়ান, একজন ডিজাইন করেছিল, সে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল থেকে ভেবে করেছিল যে এই কার্ডের এই মিনিং হবে, এইভাবে এইটার এই হবে, কিন্তু ওরাকেল কার্ড হচ্ছে ইউনিভার্সের অ্যান্সার। তো দেখুন, চলুন ওরাকেল কার্ড কী বলছে আপনাকে। ডোর টু ভ্যালু, নিজেকে ওই যে বললাম একটুখানি সেলফ লাভ করুন, নিজেকে একটু নিজের ভ্যালু বুঝতে হবে আপনাকে। নিজের ভ্যালু যদি না বোঝেন তাহলে কিন্তু হবে না। আর একটু ধৈর্য রাখতে হবে এই সম্পর্কে। পেশেন্সের কার্ড আসছে আমার কাছে, অ্যাপ্রিসিয়েশন, ওকে, অ্যাঞ্জেল অফ লাভ। দেখুন সম্পর্ক যে একদম খারাপ, আচ্ছা বটম অফ দ্য ডেক কী আছে, দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। একদম যে খারাপ সম্পর্ক আছে আমি বলবো না, ঠিক আছে। একদম যে কেউ কাউকে ভালোবাসেন এটা বলবো না, ভালোবাসা আছে, সর্বৈবভাবে ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসায় যেটা প্রয়োজন
একটা যে কোনো জিনিস, একটা গাছ শুধুমাত্র বসিয়ে দিলাম সেটাই তো হয়ে যায় না, তার মধ্যে জল দিতে হয়, তার মধ্যে তাকে বড় করার জন্য আপনাকে অনেক কিছু করতে হয়, সার খোল দিতে হবে, তার মধ্যে তাকে সঠিকভাবে রোদ ছায়া দিতে হবে, নাহলে সে কিন্তু আলটিমেট শুকিয়ে যাবে। সেই ঠিক সেরকম যে কোনো সম্পর্কর ক্ষেত্রেও সেরকম ব্যালেন্সড একটা জিনিস থাকতে হবে সম্পর্কের মধ্যে। সম্পর্কের মধ্যে যেমন কিছুটা খারাপ থাকবে, কিছুটা ভালোও থাকতে হবে, সমস্তটা খারাপ নিয়ে একটা সম্পর্ক চলতে পারে না। সেই রকমভাবেই এই সম্পর্কের মধ্যে কিন্তু কোনো রকম অ্যাপ্রিসিয়েশন নেই, কেউ কাউকেই অ্যাপ্রিসিয়েট করে না, না আপনি করেন না আপনার পার্টনার করে। সুতরাং কারোর তো কিছু না কিছু ভালো গুণ আছে, সেই ভালো গুণগুলোকে যদি আপনারা একেবারেই ওভারলুক করে চলে যান তাহলে কিন্তু হবে না। এইবারে এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যদি আপনি এই সম্পর্কটার মধ্যে থাকতে চান, সমস্তটাই আপনার নিজের ইচ্ছা, যেখানে আমি সাজেশন এই মুহূর্তে কিছু দিতে পারবো না, কারণ প্রত্যেকের এখানে জেনারেল রিডিং তো, অনেকে আছে অনেক রকম সিচুয়েশনের মধ্যে আছে। আপনাকে একটু পেশেন্স রাখতেই হবে, যারাই আছেন তাদেরকে একটু ধৈর্য ধরতেই হবে। একটু যদি আপনারা ধৈর্য ধরে না চলেন, এই সম্পর্কটা এমনিই খুব তলানিতে গিয়ে ঠেকে আছে। এই মুহূর্তে হয়তো নো কন্ট্যাক্ট জোনে আছেন, কথাও চলছে না, খুব সাইলেন্ট, মাঝে মাঝে একদিন আধদিন হয়তো ফোন করছে, করে একটু খোঁজ নিচ্ছে, হ্যাঁ কেমন আছো, কী করছো, সব ঠিকঠাক আছে, ব্যাস রেখে দিলেন, জাস্ট এইটুকু সিম্পলি হাই হ্যালো সম্পর্ক এসে দাঁড়িয়েছে। এই জায়গাটার মধ্যে আপনাদের কিন্তু একটু ধৈর্য ধরে সমস্ত কিছু চলতে হবে। যদি এই সম্পর্কটাকে নিয়ে আপনি আগে ভাবতে চান, যদি এই সম্পর্কটাকে নিয়ে আপনি এগোতে চান, ডোর টু ভ্যালু আছে আপনাকে, নিজের ভ্যালু নিজেকে আপনাকে বুঝতে হবে। সেলফ লাভের ভীষণ প্রয়োজন। আপনি নিজেকে ভালোবাসেন না, নিজেকে যদি আপনি ভালো না বাসেন তাহলে আপনি অন্য কাউকে ভালোবাসতে পারবেন না। ঠিক আছে, বটম অফ দ্য ডেক আমার কাছে কী এসেছিল, দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট। আপনি কিন্তু গার্ডেনের মধ্যে আছেন, গেট আটকে আছেন। এই গেটটাই আপনার খোলার দরকার আছে। এটা শুধু আপনার কথা বলছি না, আপনার পার্টনারেরও এনার্জি বলছি। এই গেটটাই খোলার প্রয়োজন আছে। গেট না খুললে সামনে উন্মুক্ত পৃথিবী রয়েছে। আপনি এইটুকুনি দেখে, এইটুকুনি গার্ডেনের ভেতরের ফুল দেখে আপনি সেখানেই দাঁড়িয়ে পড়ে রয়েছেন। সেখান থেকে আর আপনি বেরোবেন এই ইচ্ছাও আপনারও নেই, না আপনার পার্টনারের আছে, না আপনারা এই জায়গা থেকে কেউ বেরোবেন বলে ভাবতে পেরেছেন নিজেরা। নিজেকে ভালোবাসতে হবে, সবার আগে নিজেকে ভালোবাসবেন। নিজের কাছে যে জিনিসটা থাকবে সেটাই আপনি অন্যকে দিতে পারবেন। আপনি যদি নিজেকে ভালো না বাসতে পারেন, আপনি এই পৃথিবীতে কাউকেই ভালোবাসতে পারবেন না। সুতরাং নিজের ভ্যালু করুন, নিজেকে জানুন, নিজেকে চিনুন, নিজেকে ভালোবাসুন, ভীষণ প্রয়োজন এই জিনিসটা। পার্টনার কোনো কিছু বললেই যেমন অন্ধভাবে পার্টনারের কথা শুনবেন না, ঠিক তেমনভাবেই পার্টনারের সব কথা কিন্তু আপনি একেবারে ডিনাই করে দিতে পারেন না। পার্টনারের সব কথা যদি আপনি একেবারে ডিনাই করতে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম হবে, সেক্ষেত্রেও আপনি অনেক রকমের প্রবলেমের মধ্য দিয়ে পড়বেন, সেগুলোও আপনাকে দেখতে হবে। সুতরাং সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আপনাদের এগোতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা চলুন, আমি এবার কিছু দেখে নেবো আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে কি বলতে চায়। কারণ আপনাদের অনেকের মধ্যে নো কন্ট্যাক্ট জোন আছে, বা একদম সেপারেশন চলছে, খুব হাই হ্যালো চলছে, কি কেমন আছো এইটুকুনি ছাড়া আর কোনো কথাই হওয়ার জায়গায় নেই আপনাদের মধ্যে অনেকেরই। তো পার্টনার কি বলতে চায় এখানে আমি একটুখানি দেখে নেবো, পার্টনারের মেসেজ দেখবো আমি। ক্যান ইউ ফরগিভ মি? আপনার পার্টনার আপনাকে বলছে ক্যান ইউ ফরগিভ মি, আপনি কি তাকে ক্ষমা করতে পারবেন কোনো দিন? সিইং ইউ মেক্স মাই ডে, আপনাকে দেখলে তার দিন ভালো যায়। আপনার পার্টনার এই জিনিসগুলো কিন্তু আপনাকে বলছে, আই এম ট্রাইং টু বি ফরগিভ, আই এম ট্রাইং মাই বেস্ট টু ফরগিভ। যাতে আপনি এই প্রথমেই যে বললাম না, ক্যান ইউ ফরগিভ মি, তো আপনি কি আমাকে তুমি কি আমায় ক্ষমা করতে পারো? আই এম ট্রাইং মাই বেস্ট টু ফরগিভ, আমি চেষ্টা করছি যাতে পারো। আই এম অ্যাসেন্ডিং, আমি করছি, মানে সে বলতে চাইছে সে সব কিছুই করছে। আই কুড লুজ মাই সেলফ ইন ইউ, আপনার মধ্যে ও নিজেকে যেন হারিয়ে ফেলে। আই হ্যাভ ট্রাভেলস টু এক্সপ্রেস মাই সেলফ, সে নিজেকে কোনোভাবেই এক্সপ্রেস করতে পারছে না। আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য রিজন ইউ ক্রাই, আপনি কাঁদেন এই রিজন সে হতে চায় না। আপনার পার্টনার, ওই যে প্রথমে বললাম ম্যানিপুলেটিভ, আপনার পার্টনার কিন্তু নিজে এরকম সিচুয়েশান ক্রিয়েট করছে, করে এখন এই মুহূর্তে এই জিনিসগুলো হয়তো আপনার সামনে ডিরেক্ট বলেও দেবে কোনো দিন। ঠিক আছে, প্রথম থেকে নিজে যেহেতু ইগনোর হয়ে এসছে, সেহেতু ও আপনাকে কনস্ট্যান্ট ইগনোর করে গেছে, করে গিয়ে সেটাকেই ভেবেছে যে এটাই জীবন, এইভাবেই হয়তো চলতে থাকে।
বললাম না যে চাইছে সম্পর্কটা যাতে সব কিছু নর্মালাইজ হয়ে যায়, কিন্তু কোনো ড্রামা চাইছে না, কোনো ড্রামা চাইছে না। তাই জন্য আপনাকে এই সমস্ত কিছু সে এখন বলতে পারছে না, কিন্তু মনে মনে তার মনের মধ্যে এই সমস্ত জিনিসগুলোই আপনার জন্য রয়েছে, এই সমস্ত ফিলিংসগুলোই আপনার জন্য রয়েছে তার মনের মধ্যে। এমনটা নয় যে তার মনের মধ্যে কোনো ফিলিংস নেই। আপনি যদি ভাবেন যে তাকে ফিলিংসলেস, মিনিংলেস, সেরকম না। ফিলিংস তার আছে, কিন্তু সেই এক্সপ্রেস করার মতো জায়গায় সে নেই। এটাই হচ্ছে আপনার পার্টনারের প্রবলেম। ঠিক আছে, চলুন আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।